বাগবরত দুর্নীতির বিরুদ্ধে মাত মাতিবলৈ গৈ দুর্নীতিগ্রস্ত ব্যক্তির রুখত নির্দোষী যুবক। সুলভ মূল্যত দোকানৰ ফফুলা চৰব উদঙালে সচেতক যুৱক ইউসুফ আলীয়ে। ভুয়া ৰেচন কাৰ্ডৰ দুৰ্নীতিৰ কলা বজাৰ একাংশ ডিলাৰৰ। ভুয়া ৰেচন কাৰ্ড বিতৰণৰ ফলত দৰিদ্ৰ হিতাধিকাৰীৰ মাজত হাহাকাৰ। ভুয়া ৰেচন কাৰ্ডৰ জৰিয়তে বগা চাউল কলা বজাৰত বিক্ৰী ভাতনাবেতিচৰৰ একাংশ ডিলাৰৰ। ভাতনাবাতিত অবস্থিত ডিলাৰৰ স্বত্বাধিকাৰী জয়ফল নেছা আব্দুল কাদের আব্দুল হাসেমৰ ডিলাৰত অৰাজকতা। দুৰ্নীতিত লিপ্ত তিনিটা ডিলাৰৰ অনুজ্ঞাপত্ৰ বাতিল কৰিলে কৰ্তৃপক্ষই। বাগবৰ সমষ্টি ভাতনাবাতি চৰ গাঁৱৰ এজন শিক্ষিত যুৱক ইউসুফ আলীৰ দুৰ্নীতিগ্ৰস্ত একাধিক ব্যক্তিৰ দুৰ্নীতিৰ বিৰুদ্ধে জিলা প্ৰশাসনক অভিযোগ প্ৰদান কৰাৰ বাবে দুৰ্নীতিগ্ৰস্ত একাংশ ব্যক্তিৰ ৰোষত পৰাত চৰ অঞ্চলৰ লগতে সমগ্ৰ জিলাখনতেই তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হোৱাটো পৰিলক্ষিত হৈছে। চাওক ভুক্তভোগীয়ে কি কয়। ভাতনাবাতি চৰৰ বাসিন্দা হওঁ। ভাতনাবাতি চৰত আমাৰ ডিলাৰ আছে, ডিলাৰৰ পৰা চাউল আমি খাই আছোঁ আজি বহুত বছৰ হ'ল। এইমাত্ৰ দিয়ে আছিল, আজি 4 মাহ হ'ল মোৰ চাউলটো দিয়া নাই। কিবা কেলেংকাৰীতে কিহৰ কাৰণে কেলেংকাৰী হৈছে ডিলাৰক আমি জনাইছোঁ। ডিলাৰক কোনোবা কাটি লৈছে, তে মই চাম ভাল কৰি দিম। সেইকাৰণে দি আছে মানে কৈ আছে মানে দিয়া নাই আজি পৰ্যন্ত। সেই কেলেংকাৰীৰ ইয়াৰ কাৰণে মোটামুটি আমি ইউসুফ আলীক কৈছোঁ। ইউসুফ আলী কোৱাতে মোটামুটি ইউসুফ আলী ৰাইজে হৈ যাওঁতে এই 3টা ডিলাৰ আব্দুল হাসান বা হয়তো কাদের জয়ফুল নেছা তাহাকে হেৰি কৰিছে, চিটিংবাজি কেছত ভৰাই দি মানে জেলত দিছে। আমি ওসি ছাৰক অনুৰোধ কৰি আছোঁ যে মোটামুটি আপুনি তদন্ত কৰি চাওক, তাৰ যদি কিবা দুখ হৈ থাকে দুখৰ শাস্তি দিয়ক, আর যদি দুখ নাই রাইজার কারণে যাওয়াতে যদি সি মিছা কেলেংকারিত পড়িছে তার মুক্তি চাই। আমি এই চাউলখানি ডিলার আত্মহত্যা কৰি আছে। উল্লেখ্য যে উক্ত যুৱকজনে বৰপেটা জিলা বাগমাৰা গাঁও পঞ্চায়ত সমবায় সমিতিৰ ডিলাৰ জয়ফুল নেছা ডিলাৰৰ লাইসেন্স নম্বৰ BSM/2001/100/66 আব্দুল হাসেন ডিলাৰৰ লাইসেন্স নম্বৰ BSM/158/89/69 আব্দুল কাদেৰৰ ডিলাৰৰ লাইসেন্স নম্বৰ BSM/2001/17/60 সুলভ মূল্যৰ সামগ্ৰী বিতৰণ জালিয়াতি কৰাৰ লগতে সামগ্ৰী আত্মসাৎ কৰা বুলি তথ্য সহকাৰে বৰপেটা জিলা উপায়ুক্তক অভিযোগ দাখিল কৰিছিল। উক্ত দুৰ্নীতিলিপ্ত ডিলাৰৰ বিৰুদ্ধে অভিযোগ দাখিল কৰাৰ পিছতে ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষই ডিলাৰৰ অনুজ্ঞাপত্ৰ বাতিল কৰে। ইয়াতে ক্ষুণ্ণ হৈ দুৰ্নীতিত লিপ্ত ব্যক্তিসকলে অভিযোগকাৰী যুৱক ইউসুফ আলীৰ বিৰুদ্ধে ভুৱা গোচৰ জাপি দিয়ে। সম্প্ৰতি যুৱকজন কাৰাগাৰত বন্দী জীৱন কটাবলগীয়া হৈছে। উক্ত যুৱকজনক মুকলি কৰি দিবলৈ চৰাঞ্চলৰ হেজাৰ হেজাৰ লোকে জিলা উপায়ুক্তক দাবী জনাইছে। 25 জন না 30 জন মানুষের কাটি এলাম আনা সত্তরেও 3 টিপের মতন চাল খিলেল, খিলানোর পরেও কোনো অসুবিধা নাই। তো বাতনে একদিন ফট করে কি কয় কাঠগুলো জমা করে দাও, কে কয় এই কাঠগুলো বেলেগ মানুষের নাম আসছিল, ওই নামটা মিশা ফেলা দেয় তোমার নিজস্ব পরিবারের নামটা বহাম। ঠিক আছে, আমরা তাই করলাম, কাঠটা জমা দিয়ে দিলাম, এসে ভোগ করলাম। কয় ঠিক আছে যদি সই করা যায় বেলেগ মানুষের নাম কাইটা তোমার নাম বহাবো, তারি হবো, দাও বহাই দাও, দেওকা জমা দাও। ঠিক আছে, আমরা কার্ড জমা দিলাম। কার্ড জমা দেওয়ার পরে কোনো ধরনের আঙের কার্ডও দেয় না, চাইলেও দেয় না, গায়েব করে রাখলো। গায়েব করা হিসেবে করলাম যে কেউ গো বাবু এত কষ্ট করিয়া কার্ডটা ঘোরা ভরা করিয়া কার্ডটা তুমি বাইকে দিলে, এখন 3 টিপ চাল দেওয়া তো বাতে আত্মসার করলো, এখন কী করা যায়? তা আমরা তো কোনো কিছু বুঝি না, অবং মানুষ, যে বাবু তোমাকে অনুরোধী করি তুমি এরা চেষ্টা করে দেওয়া। এই আমরা 30 জনে একদম নিরীহ মানুষ। ঠিক আছে, এসব করলে ঠিক আছে আমি দেখি। তো কোনো ধরনের যে এসবের একটাই কেলেঙ্কার, এই যে ডিলার গরু পাশে লেগে থাকে এটাই কেলেঙ্কার, তাছাড়া এসবের কোনো ধরনের ওর কোনো রেকর্ড পাতি নাই বাবু। আমার বাতনাবাতি চর এলাকার মধ্যে পুনরায়
টোকপাড়া অফিস আছে, থানা আছে, কোর্ট কাছারি আছে, সবই জানে। আজকে আমার যদি একটা রেকর্ড খারাপ থাকতো, সারা বিশ্বের মানুষ জানে যে মুহাম্মদ চরিত্র খারাপ, ঠিক আছে। এসবের প্রতি কোনো ধরনের আমদানি লিম্বাই নেই, কিন্তু গরিবের খুব সহায় করছে। গরিবের সহায় করানোর ডিলারের হাতে না গায়ে নেই। ব্যক্তি ডিলার, 3টা ডিলার আব্দুল হাসান বাতেন, ছয়ফুল কেলেঙ্কার করলো। কেলেঙ্কার করাতে মিশামিশি এসব চ্যাংলাটা ফাঁসাইয়া দিল। কোনো দোষ নাই বাবু, হাজার হাজার মানুষের মধ্যে প্রমাণ দিব আমরা। এসবের কোনো ধারণা রেকর্ড পাতি খারাপ নেই। রাইজের কম করবার যায় উনি ফাইসে গেল। ওসি স্যারের কাছে একটাই দাবি আঙ্গরে, এসব চ্যাংলাটা যদিও কোনো দোষ পাইয়া থাকেন কেলেঙ্কার, আপনার তথ্য যায় না, তা সারা হাস্তি করে না। যদি কোনো তথ্য না যায় না, উনি জেলে দিয়েছেন। আঙ্গের স্যারের কাছে একটাই দাবি যে আমরা এসবের ক্ষমা প্রার্থী চাই। এইটাই ওসি স্যারের কাছে দাবি আঙ্গেরি। আর যদি এসবের দোষী থাকে, এসবকে ওর হাতে ওসি স্যার আঙ্গেরও দোষী বিলা টিকে। আমরা নির্ভর মানুষ, আঙ্গের পাশে আগে যদি উনি আটকা মিশে একটা ফোর্স কেসে পড়ে গেছে গা, এটাই ওসি স্যারের কাছে দাবি আঙ্গেরি। হ্যাঁ, একদম ভুয়া রেশন কার্ড। আপনারা না, এই যে সাংবাদিক যে আমরা কইতেছি, পুনরায় আবার তথ্য যাই না দেন, ওসি স্যারের ওপর অনুরোধ করি যে স্যার আপনি যায় এরা আঙ্গের তথ্যটা জানেন। আমরা মিশাই কই না হাসা কই, আর এসব মানুষটা দোষী না না দোষী এটাও জানা হবেন। আর আমরা যে কইতেছি যে ভুয়া কার্ড না ইকশালি রেগুলার কার্ড, এটাও যাই না পাবেন। যাই না হইলে আগে সাজা দেন। এসব আমাকে দেন। আমার 1.5 বছর দিছে, এনে আমাকে ইন্সপেক্টরের মানে সহি আছে, আমাকে ডাইরেক্টলি কার্ড আছে, সি ফর্ম আছে। তো এই বস্তুটা আমাকে মানে ডিলারে 1.5 বছর দেওয়ার পরে না দেওয়া হলে কিসের নিগা এই ততটা নিবার যায় বিনা দোষে বিনা অপরাধে তাকে জেলে দেওয়া হলো কি জন্যে আমরা এই বস্তুটা বুঝি নেই। জেলে আমাকে জয়ফল নেশা আর হয়তো বা হাসিন ডিলিয়ার আর কাদের আলী, এরা মানে বিনা অপরাধে কিবা পেছে ফেলে উনিকে মানে সিটিং বাজে কেস হিসেবে উনিকে জেলে পড়াইছে। আর 3টা ডিলার মিলা উনির উপরে এই ইসবালির উপরে কিবা একটা মানে যে প্রকার হোক মানে সিটিং বাজে হোক কিবা হোক এরকম ধরনের একটা কেস ফাইল করে উনিকে মানে জেলে পড়াইছে। ইসবালির কোনো ধরনের কমপ্লেন নাই, তার কারণ উনি রাইজের হইয়া রাইজের জন্যই কইছে যে আমার দরকার রাইজের নিকে মরে যাবো, তা আমি রাইজের কামটা করে যাবো। তো ইসবালি সেখানটা ভালো, আমরা জানা মতে কোনো ধরনের কেলেঙ্কি নাই।